আজকের পর্বে শেয়ার করব ইলিশ মাছের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি, ইলিশ ভাপা। এই বৃষ্টির দিনে ইলিশ ভাপা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে ইলিশ ভাপার রেসিপি। ইলিশ ভাপা তৈরি করার জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। নুন, হলুদ আর সরষের তেল দিয়ে খুব ভালোভাবে প্রথমে এটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নুন, হলুদ আর সরষের তেল দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কালো সরষে আর 1.5 টিস্পুন মতো হলুদ সরষে। এবার এই সরষেগুলো একটু জলে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য, এতে খুব ভালোভাবে পেস্ট করা যায়। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ফেলে ছেঁকে নিলাম। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সরষেগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত, এতে টেস্ট অনেক ভালো আসে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এগুলো বেশ ঝাল। স্বাদ মতো নুন দিয়ে সামান্য পরিমাণ জল দেব, গ্রাইন্ড করতে যাতে সুবিধা হয় সেই মতো জলটা দেবেন। এরপর খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তো এবার একটা টিফিন বক্স নিয়েছি স্টিলের। তো এই টিফিন বক্সের মধ্যে পোস্ত আর সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, এতে কালার ভালো আসবে। 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এরপর মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো বড়, আর টিফিন বক্স অনুযায়ী আপনারা মাছগুলো নিয়ে নেবেন যে কটা ধরে। তো আমার এখানে 4টে খুব ভালোভাবে ধরে যাচ্ছে। মাছগুলো যেহেতু বড়, 4টেই নিয়েছি। আর একটার উপর একটা না দিয়ে এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে নিলে মাছগুলো কুক হতে সুবিধা হয়। এরপর খুব ভালোভাবে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিলাম। তো এরপর এর উপর দিয়ে 1 টেবিল স্পুন পরিমাণ ফ্যাটানো টক দই দিচ্ছি, খুবই সামান্য 1 টেবিল স্পুন। এরপর আরও সামান্য পরিমাণ তেল দিলাম। দেওয়ার পরে এটাও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। দই দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু নুন আগেই দিয়েছি, তো নুনটা চেক করে নিয়ে এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে 3 থেকে 4টে একটু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস। এরপর ঢাকা দিয়ে এটাকেও 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। প্রথমে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিলাম। এর উপর দিয়ে বাকি জলটা দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। 15 মিনিট পরে দেখুন জলটা কিন্তু অনেকটাই পুরোটাই প্রায় শুকিয়ে গেছে। ইলিশ ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করতে হবে, খুবই গরম। খুব সাবধানে এটাকে বের করে নিচ্ছি। তো এবার একটু ঠান্ডা হতে দিতে হবে, 6-7 মিনিট রেখে দিতে হবে। এক্ষুনি খুলবো না, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসে। তো 6-7 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, ইলিশ ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কি অসাধারণ লোভনীয় লাগছে দেখতে। খেতে তো অসাধারণ, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এরকম বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ ভাপা অসাধারণ লাগে খেতে। তাহলে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে যদি প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।